হ্যালো গাইস, দিস ইজ ডক্টর সৌপ্তিক পাল। আজ আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো থার্ড মোলার ইম্প্যাকশন। থার্ড মোলার ইম্প্যাকশন এখন খুবই একটা কমন কেস, যেটা আমাদের জেনারেলি ম্যান্ডিবেলের ক্ষেত্রে রাইট এবং লেফট বোথ সাইডের যে থার্ড মোলার রয়েছে সেটা ইম্প্যাক্টেড থাকে। ইম্প্যাক্টেড কথার অর্থ আপনাদের বলছি, যেটা মাড়ির মধ্যে থাকে, বা কিছু কিছু জনের আবার দাঁতের ওপরের যে ক্রাউনের পার্ট কিছুটা বেরিয়ে থাকে, যেটাকে আমরা পার্শিয়াল ইম্প্যাকশন বলি। তো এটা আজকালকার যুগে খুবই কমন একটা কেস। এর জন্য আপনাদের কি হয়, প্রচণ্ড অসহ্য পেন হতে পারে, মাড়ি ফুলে যেতে পারে বা ব্যথা তৈরি হতে পারে। যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে থার্ড মোলার কখনো কখনো এইভাবে আমাদের দাঁত যদি ধরুন সেকেন্ড মোলার যেটা, তার পাশাপাশি থার্ড মোলার যদি এভাবে থাকার কথা, থার্ড মোলার অনেকের ক্ষেত্রে এইভাবে বেঁকে থাকে, তো তাদের উচিত অবশ্যই এরকম ব্যথা বা যন্ত্রণা হলে আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যাওয়া এবং সার্জিক্যাল এক্সট্রাকশনের মাধ্যমে দাঁতটিকে তুলে নেওয়া। এটা একটা কেস। আরেকটা কেস যেটা আপনাদের জানিয়ে রাখি, থার্ড মোলারে অনেক সময় দেখা যায় যে মাড়ির ওপরের চামড়া থার্ড মোলারের ওপর এসে রয়েছে। তার জন্য কি হয় যে দাঁতটা আমাদের ফ্রিলি বেরিয়ে আসতে পারছে না। সেটার জন্য আমাদের অপারকিউলেক্টমি বলে একটি প্রসিডিওর হয়। তাতে আমরা কি করি, কটারির মাধ্যমে বা ইলেকট্রোকটারি বা বিপি ব্লেডের মাধ্যমে আমরা সার্জিক্যালি ওই চামড়াটাকে রিমুভ করে দিই, তাতে দাঁত বেরিয়ে আসতে পারে। কিন্তু ধরুন আপনার এজ বেশি, আমি আমার এই ভিডিওর সঙ্গে আপনারা দেখতে পাবেন যে একটি ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি, সেখানে আমি একটি কেস দেখাচ্ছি যেখানে পেশেন্টের এজ নিয়ার অ্যাবাউট 34 ইয়ার্স। তো তাদের ক্ষেত্রে এই অপারকিউলেক্টমি করে কিছু আশানুরূপ ফল পাওয়া যাবে না। তো তাদের ক্ষেত্রে সার্জিক্যাল এক্সট্রাকশনই একমাত্র উপায়। মাইনর কিছু ব্লাড টেস্ট করতে হবে, যেমন ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, কমপ্লিট ব্লাড কাউন্ট, বিটি, সিটি, সিবিসি এবং ব্লাড সুগার আরবিএসটা চেক করে নেওয়া বেটার। তো থার্ড মোলার ইম্প্যাকশনের কেস থাকলে অবশ্যই নিকটবর্তী ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং যত দ্রুত সম্ভব এটিকে তুলে নেওয়ার ব্যবস্থা করুন। কারণ ডেন্টিস্ট ধরুন আপনাকে ওষুধ দিল এবং আমরা যেটা দিই, অর্থাৎ পেশেন্টরা বলে যে ডাক্তারবাবু ব্যথা করছে, কিছু ওষুধ দিন। আপনি ওষুধ খাবেন, 1 মাস 1.5 মাস ভালো থাকবেন, তারপর কিন্তু আবার এই ব্যথাটা ফিরে আসতে পারে। তাই এইভাবে এটা ওষুধ খেয়ে এর কোনো কমপ্লিট সলিউশন হয় না। সার্জিক্যাল এক্সট্রাকশন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যাদের ক্ষেত্রে এরকম সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার ভিডিওটিকে শেয়ার করুন। আমাদের চেম্বার এখানে অ্যাভেলেবেল রয়েছে, সার্জিক্যাল এক্সট্রাকশন হয়। তো দ্রুত যোগাযোগ করুন যদি কোনো রকম সমস্যা তৈরি হয়। ধন্যবাদ।